আলু পেঁয়াজ রসুনের আপডেট প্রাইস জানিয়ে দিব সাতপাকিয়া ফেরিঘাট বাজারের। 75 টাকা কেজি। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, অনেকদিন পর চলে আসলাম সাতপাকিয়া ফেরিঘাট বাজারে আপনাদেরকে শাকসবজির আপডেট জানাতে। তো ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সব শাকসবজির দাম কিন্তু বেড়ে গেছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে সকল শাকসবজির আপডেট প্রাইস জানানোর চেষ্টা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। দর্শক, এখন দেখতে পাচ্ছেন ঢেঁড়স। প্রতিদিনের মতো আজকেও কিন্তু ঢেঁড়সের ব্যাপক আমদানি হয়েছে। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ঢেঁড়স নিয়ে আসছেন এই কৃষক ভাই। কত করে বিক্রি করতেছেন আজকে? দাম কত আছে? 600 টাকা করে মন। আপনি চাচ্ছেন কত? আমি চাচ্ছি 900 টাকা মন। 900 টাকা মন চাইতেছেন। তো 900 টাকা মন চাইতেছেন। কিছুদিন আগে কিন্তু এই ঢেঁড়স বিক্রি করতে না পেরে এখানে ঢেলে চলে যেতেন। এখন কিন্তু ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সব সবজির দাম বাড়ায়, এই ঢেঁড়সের দামও বেড়ে গেছে। অনেক শাকসবজি কিন্তু রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেজন্য আজকে এই ঢেঁড়সের দাম হাঁকাচ্ছেন 900 টাকা, আর পাইকার বলতেছেন 600 টাকা করে। দর্শক, দেখতে পাচ্ছেন এই পাশে দেশি শসা নিয়ে আসছেন কৃষক ভাই। কত করে চাইতেছেন আজকে? আজকে 50 টাকা চাইতেছি। 2000 টাকা মন। তো 2000 টাকা মন চাইতেছেন। সচরাচর বিক্রি হয় কত? 1600, 1800। দর্শক, দেখতে পাচ্ছেন এই পাশে জালি কুমড়া বিক্রি হয়ে গেল। এখন কিন্তু সকল শাকসবজির দাম বেড়ে গেছে। কিছুদিন আগেও এই জালি কুমড়া কিন্তু বিক্রি হতো খুবই অল্প দামে। আজকে কত করে বিক্রি করলেন? 10 টাকা না? তো এখানে বিভিন্ন সাইজের রয়েছে আর ক্যাটও রয়েছে, সেজন্য এই জালি কুমড়ার দাম আজকে 10 টাকা পিস। যদি ভালো হতো তাহলে হয়তো 20 টাকা পিস কিনতে হতো এটা। দর্শক, দেখতে পাচ্ছেন এ পাশে অফ সিজনের খুবই চমৎকার জাত লাউ নিয়ে আসছেন এই কৃষক ভাই। তো অনেকগুলো লাউ নিয়ে আসছেন। কত করে চাইতেছেন? এটা হলো 30 টাকা পিস আর এটা 15 টাকা পিস। তো এখানে দুই কোয়ালিটির জাত লাউ রয়েছে। তো এই পাশের লাউগুলো 30 টাকা পিস চাইতেছেন, আর ওই পাশে যে লাউগুলো রয়েছে সেগুলো চাচ্ছেন 15 টাকা পিস। দর্শক, দেখতে পাচ্ছেন এই পাশে পাকা মিষ্টি কুমড়া উঠেছে। একেবারে পাকা না, অর্ধ পাকা। কত চাইতেছেন আজকে দাম? 5000। তো 50 টাকা পিস চাইতেছেন এই পাকা মিষ্টি কুমড়াগুলো। এক একটার ওজন হবে 3 থেকে 5 কেজি ওজনের প্রত্যেকটি মিষ্টি কুমড়া। তো ওনারা 5000 টাকা চাইতেছেন। দাম হয়েছে কত এই পর্যন্ত? 3500 টাকা বলছে। 3500 টাকা এ পর্যন্ত দাম হয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কাঁচামরিচ সাতপাকিয়া ফেরিঘাট বাজারে এসেছে। তো এখন কিন্তু কাঁচামরিচের আমদানি একটু বেড়েছে। কত করে আজকে দাম চাইতেছেন? 4500। কত বলছে এ পর্যন্ত? 4200 টাকা হয়ে গেছে। তো অলরেডি 4200 টাকা দাম হয়ে গেছে, তাও দিচ্ছেন না। তো কাঁচামরিচের দাম কিন্তু আকাশ চুম্বি। দর্শক, দেখতে পাচ্ছেন এই পাশে খুবই চমৎকার ধুন্দল নিয়ে আসছেন। কত করে চাইতেছেন ভাই? 26 টাকা কেজি। 26 টাকা কেজি চাইতেছেন। আর
এই যে এই পাইকার ভাই বলতেছে 15 টাকা কেজি। তো সব সবজির দাম বেড়ে গেছে, সেজন্য এই ধুন্দলের দামও কিন্তু বেড়ে গেছে। তো দর্শক দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু খুবই চমৎকার করলার আমদানিও হয়েছে। দেখতে পাচ্ছেন করলা কত করে চাইতেছেন আজকে? হ্যাঁ কত করে চাইতেছেন? 1200 চাইতাছে 1100। 1100। তো 1100 টাকা মন চাইতেছে। কত দাম হয়েছে এ পর্যন্ত? 800 850। 850 টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম হয়েছে। কত হলে বিক্রি করবেন? বাজারে কত খান কত টাকা দাম? 800-900। তো বাজার দরে বিক্রি করে দিবেন। দর্শক এটি হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজারের লেবুর বাজার। তো এখন কিন্তু লেবুর ভালোই আমদানি হয়। ইতিমধ্যে কিন্তু অসংখ্য লেবু বেচাকেনা হয়ে গেছে। এই যে এই কৃষক ভাই 5 বস্তা লেবু নিয়ে আসছে। কত বস্তা নিয়ে আসছিলেন? 300 টাকা। বস্তা কয়টা নিয়ে আসছিলেন? 7টা নিয়ে আসছিলেন। 2টা বিক্রি করছেন। কত করে বস্তা বিক্রি করছেন? 400 টাকা। তো 400 টাকা করে বিক্রি করছেন 2 বস্তা, আরও 5 বস্তা রয়েছে। এখন দাম কত বলতেছে? 350 টাকা বলতেছে। 350 টাকা করে বলতেছে। তো লেবুর দাম নাই বললেই চলে। অন্যান্য শাকসবজির দাম বাড়লেও লেবুর দাম কিন্তু বাড়ে নাই। একেবারে নামমাত্র মূল্যেই লেবু বিক্রি হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে বিভিন্ন ধরনের আলু, পেঁয়াজ এবং রসুন। তো আজকে আপনাদেরকে আলু, পেঁয়াজ, রসুনের আপডেট প্রায় জানিয়ে দিব সাতপাকিয়া ফেরিঘাট বাজারের। এই যে দেখতে পাচ্ছেন এটা কি পেঁয়াজ ভাই? দেশি? কত করে বিক্রি করতেছেন? 75 থেকে 76। এত দাম বেড়ে গেছে। তো আজকে পাইকারি বিক্রি হচ্ছে 75 থেকে 76 টাকা কেজি। রসুন কত করে বিক্রি করতেছেন? রসুন 190। 190। রসুনের দাম অপরিবর্তিত রয়েছে। এই পাশে রয়েছে ছোট আলু, দেশি ছোট আলু। ছোট আলু এটা কত করে বিক্রি করতেছেন? 52 থেকে 55। আর এই স্টিক আলু কত করে বিক্রি করতেছেন? 48 থেকে 50। 48 থেকে 50 টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে। তো সব কিছুর দামই কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। যেগুলো সবচেয়ে বেশি নিত্য প্রয়োজনীয় সেগুলো হচ্ছে আলু, পেঁয়াজ, রসুন। এগুলোর দাম কিন্তু এখন বাড়তির পথে। তাছাড়া শাকসবজির দামও কিন্তু বেড়ে গেছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে, সেজন্য কিন্তু শাকসবজির দামও বেড়ে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে কাঁকরোল দরদাম হচ্ছে। কত করে বিক্রি করলেন? 50 টাকা কেজি। তো 50 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন এই কাঁকরোল। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে চিচিঙ্গা নিয়ে আসছেন, খুবই চমৎকার চিচিঙ্গা। 800 করে বিক্রি করলেন। 20 টাকা কেজি বিক্রি করলেন। আপনি কোথায় বিক্রি করবেন? সকাল বাজারে। তো উনি জামালপুর সকাল বাজারে এই চিচিঙ্গা খুচরা বিক্রি করবেন। এই পাশে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া নিয়ে আসছেন। তো আগের চাইতে কিন্তু মিষ্টি কুমড়ার আমদানি একটু কম। আজকে দর কীরকম ভাই? 2500-2600। 2500-2600। তো আজকে এই মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 25 টাকা থেকে 26 টাকা পিস। এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বরবটি। কত করে বিক্রি করলেন? 140 টাকা পাল্লা। তো 140 টাকা পাল্লা কিনে নিলেন যেই ব্যবসায়ী। দর্শক এখনও কিন্তু শশার আমদানি হয়। এখন যেই শশাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাইব্রিড শশা। কত করে বিক্রি করলেন? দাম দর হয় নাই। এখনো দাম দর হয় না। তাহলে কি হিসেবে নিলেন?
সে দামে বিক্রি ওই দামে বাজার করবে এই দামে। তো ওনার যেই শসাগুলো অবশিষ্ট থাকবে যেই দামে বিক্রি করবেন সেই দামে উনি দাম পরিশোধ করবেন। তো দর্শক দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই লাউ শাক সচরাচর দেখা যায় না। এর মধ্যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু অনেক শাকসবজি নষ্ট হয়ে গেছে, সেজন্য এই লাউ শাকের কিন্তু ডিমান্ড ভালো। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি 200 টাকা দাম হয়ে গেছে, 10 টাকা আটি দাম হয়ে গেছে, তারপরও দিচ্ছেন না, কারণ এখন কিন্তু এই লাউ শাক পাওয়া যায় না। দর্শক দেখতে পাচ্ছেন গরমের খুবই সুস্বাদু ফল বাঙি। তো এখনো কিন্তু বাঙির আমদানি হয় বাজারে। কত করে চাইতেছেন? 20 টাকা করে। 20 টাকা পিস চাইতেছেন। তো 20 টাকা পিস চাইতেছেন। আজকে কিন্তু বাঙির আমদানি খুবই কম। এই যে পাশে ডাটা নিয়ে আসছে বিক্রির জন্য, দেখতে পাচ্ছেন কতগুলো আছে ডাটা আটিতে আনুমানিক কত বিক্রি করলেন? 120 টাকা আটি বিক্রি করতেছেন। তো আনুমানিক কতগুলো আছে আটিতে? 40-50 পিস আছে। 40 থেকে 50 পিস। দর্শক দেখতে পাচ্ছেন অফ সিজনের মূলা শাক বিক্রি হয়ে গেল। কত করে বিক্রি করলেন? 150 টাকা কুড়ি। তো 150 টাকা কুড়ি বিক্রি করে দিলেন এই অফ সিজনের মূলা শাক। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে খুবই চমৎকার কচুরলতি কিনে নিলেন। কত করে নিলেন? 110 টাকা পাল্লা। 110 টাকা পাল্লা। 110 টাকা পাল্লা কিনে নিলেন এই কচুরলতি। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে লাল শাক বিক্রি হচ্ছে। কত করে বিক্রি করলেন ভাই? কত? 120 টাকা কুড়ি। তো 120 টাকা কুড়ি বিক্রি করে দিলেন এই লাল শাক। তো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে পাট শাক আনার সাথে সাথে হুমড়ি খেয়ে পড়েছে এখান থেকে কিনে নেওয়ার জন্য। কোয়ালিটি ভালো, তো যেই জিনিসটা ভালো তার কদর একটু বেশি, এটাই স্বাভাবিক। কত করে নিলেন? 100 টাকা না, 100 টাকা কুড়ি কিনে নিলেন এই পাট শাক। 100 কম নাই, কম নাই। দর্শক এই পাশে পুঁই শাক দরদাম হচ্ছে। তো কৃষক 70 টাকা প্রতি 5 কেজি চাইতেছে। আপনি কত বলছেন? 40 টাকা। তো উনি 40 টাকা বলতেছেন প্রতি 5 কেজি। দর্শক এই পাশে বিক্রি হচ্ছে কলমি শাক। কত করে নিলেন? 40 টাকা। 40 টাকা কুড়ি প্রতি 20 পিস, 2 টাকা আটি। দর্শক দেখতে পাচ্ছেন খুবই আনকমন একটা ফল, এখন কিন্তু সচরাচর দেখা যায় না, ডেউয়া ফল। কত করে চাইতেছেন? 10 টাকা। 10 টাকা পিস। আপনি কত বলছেন? 3 টাকা 3 টাকা। 3টা পিস আছে আজকে রঙ্গিটাল পাইকার 3 টাকা পিস বলতেছে। চলে। তো দর্শক দেখতে পাচ্ছেন বাজারে আনকমন এক সবজির আগমন ঘটেছে। গাজর কিন্তু এখন সচরাচর দেখা যায় না। ভাই এটা কোন জায়গার? চায়না। আসলেই চায়না। কত করে কেজি বিক্রি করতেছেন? 150 টাকা কেজি বিক্রি হচ্ছে এই গাজর পাইকারি। আর এই পাশে পুদিনা পাতা নিয়ে আসছেন
কৃষক ভাই 120-30 টাকা কত করে বিক্রি করছেন? 120-30 টাকা বেচা যা বিক্রি করা যায়। এখন কত বিক্রি করলেন? এখানে বেড়া তো কই নাই না এখন বলে নেয় না? দর্শক দেখতে পাচ্ছেন অফ সিজনে এই কচুরমুখী নিয়ে আসছেন। এখন কিন্তু আসলে কচুরমুখীর সিজন না। কত করে বিক্রি করতেছেন ভাই? 75 টাকা 75 টাকা কেজি। তো অফ সিজনের আনকমন সবজি, সেজন্য আজকে এই কচুরমুখী বিক্রি হচ্ছে 75 টাকা কেজি ধরে।